উম্মতের মধ্যে ব্যাপকভাবে দুইটা জিনিসের চর্চা খুবই কম হয়, যেটা খুবই দরকার। এক নম্বরে হলো যে সকল মুসলমানের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের এক নেশা, এক পিপাসা থাকা দরকার। এটা মুসলমানের মধ্যে আলোচনা, চর্চা, এই তৃষ্ণা মুসলমানের মধ্যে কারো জানাই নাই, কারো খুবই হালকা, কারো খুবই কম। যে আমার আল্লাহ পাকের মহব্বত হাসিল করা আমার জীবনের একটা মূল লক্ষ্য, আমার একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আর এই মহব্বত যখন আল্লাহ পাক কাউকে দান করেন, কঠিন কঠিন কাজও তখন তার কাছে সহজ হয়ে যায়, ইবাদতও তখন তার কাছে সহজ, ভোর রাতে উঠাও সহজ, সেজদা করাও সহজ, তাহাজ্জুদ পড়াও সহজ, আল্লাহর খুশির জন্য কোরবানি করাও সহজ, আল্লাহর জন্য দান সদকা করাও সহজ। কারণ আমার আল্লাহ খুশি হবেন, বাস এর চাইতে বড় আমার কাছে আর কি আছে। প্রিয় আল্লাহ খুশি হবেন, ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো রেহি হ্যাঁ, এতে আমার আল্লাহ খুশি হবেন। হযরত ইসমাইল বললেন, আমাকে জবাই করে দিলে আল্লাহ খুশি হবেন? হ্যাঁ হ্যাঁ, জবাই করে দেন, জবাই করে দেন। হযরত ইব্রাহিম দেখলেন, আমার ইসমাইলকে জবাই করলে আল্লাহ খুশি হবেন, চলো চলো জবাই করে দে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ পাকের মহব্বতের তৃষ্ণায় যখন ধরে, নিজের জানের মায়াও থাকে না, সন্তানের জানের মায়াও থাকে না। হযরত আবু বকর সিদ্দিক যখন দেখলেন, আমার সমস্ত সম্পদ দিয়ে দিলে আল্লাহ খুশি হবেন, নিজের জীবনের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আল্লাহকে খুশি করে দিয়েছেন। হযরত উসমান যখন দেখলেন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহও খুশি হন, নবীজির মুখের হাসিটাও আমি পেয়ে যাব, যে নবীজি আমার দিকে দেখে খুশি হবেন। এক মুরিদ বেচারা, সে বলতেছিল, মেরা তো কাম বন গিয়া, মেরে শেখ মেরি তরফ দেখ কর মুস্কুরা দিয়া। ভাইরা, আমার তো কপাল খুলছে। কেন? আমার শেখ, আমার হযরত আমার দিকে দেখে আজকে মুচকি হাসি দিছেন। মেরা তো কাম বন গিয়া, ভাই আমার তো কাম হয়ে গেছে। মেরে শেখ মেরি তরফ দেখ কর মুস্কুরা দিয়া। আমার প্রিয় শেখ আজকে আমার দিকে দেখে মুচকি হাসি দিছেন। কোন শেখ কারো পীর তার দিকে দেখে মুচকি হাসি দিলে, সে যদি বলে আমার কাম হয়ে গেছে, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি কারো দিকে তাকায় মুচকি হাসি দেন, তার কত বড় কাম হয়ে যায়। হযরত ওসমান দেখলেন, আহা, আমি কয়েকটা পয়সা দিব, আমার নবী যদি আমার দিকে দেখে খুশি হয়ে যান। এবং নবীজি মুখ খুলে বলেও ফেললেন, ওসমান, তুমি তোমার নবীকে খুশি করলা, আল্লাহও খুশি হয়ে গেছে। ছিল কয়েকটা পয়সা, সেটা আল্লাহর রাস্তায় দান করলেন, নবীও খুশি হইলেন, আল্লাহও খুশি হয়ে গেল। যখন মোহব্বতের তৃষ্ণায় ধরে, আল্লাহর প্রেমে ধরে, আল্লাহর ভালোবাসায় ধরে, তখন টাকাও তার কাছে তুচ্ছ হয়ে যায়, নিজের জীবনও তুচ্ছ হয়, নিজের ঘুমও তুচ্ছ হয়, নিজের সবকিছুই তখন তুচ্ছ হয়। কারণ তারে তখন ধরে ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচাইতে বড় আল্লাহর খুশি। সাহাবাই কেরামকে নেশায় ধরলো, আল্লাহর খুশির নেশায়। এখানে কাবা ঘর, এখানে মসজিদুল হারাম। আরে কিসের কাবা ঘর, কিসের মসজিদুল হারাম? আল্লাহ রসুল, আল্লাহ খুশি কোথায়? আল্লাহ খুশি হিজরতে। সর্বপ্রথম হিজরত কি মদিনায় না হাবশায়? হাবশায়। প্রথম হিজরত তো মদিনায় না, হাবশায়। আল্লাহ পাক নবীজিকে বললেন, আপনার সাহাবীদেরকে হাবশায় চলে যেতে বলেন। সাহাবাই কেরাম বললেন, হাবশায় গেলে আল্লাহ খুশি হবেন? হ্যাঁ, আল্লাহ খুশি হবেন। না মক্কায় না মদিনায়, আল্লাহ যেখানে খুশি সাহাবী সেখানে হাজির। হাবশায় চলে গেছেন, না মক্কায় না মদিনায়। কি ব্যাপার ভাই? মক্কা দিয়ে কি করব, মদিনা দিয়ে কি করব? আল্লাহ পাক যেখানে খুশি আমি সেখানে। সাহাবায়ে কেরাম হাবশায় চলে গেছেন। কয়েকদিন পর হুকুম হইল, এবার মদিনায়।
কেউ বলেন নাই মক্কা ছেড়ে কেমনে যাই, কাবা ছেড়ে কেমনে যাই, মসজিদুল হারাম ছেড়ে কেমনে যাই। আব্দুর রহমান বিন আউফ মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, সবচেয়ে বড় সহায় সম্পদের মালিক ছিলেন মক্কা শরীফের। হিজরতের হুকুম হইল, সব সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, বাগানকে বাগান সব রেখা মিসকিন হয়ে মদিনায় চলে গেছেন। কি ব্যাপার? আরে মক্কায় তো আমার বাগান আছে, মদিনায় আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ দরকার। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমান ওয়ালাদের এক বৈশিষ্ট্য হলো তারা আমাকে ভীষণ ভালোবাসে।